এখান দিয়ে ট্রেন যাচ্ছে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। তো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি সবাইকে স্বাগতম। আসছে রথযাত্রা, তার জন্য সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। কিন্তু এখনও রথযাত্রা আসেনি, তো আর কয়েকদিন বাকি আছে। তো সেই কয়েকদিন পরে যে রথযাত্রা আসছে, সেই রথযাত্রায় তোমরা যাবে কোথায়? তার জন্যই সেই খোঁজে আমরা কলকাতার বুকে যেখানে জগন্নাথ মন্দির আছে, সেই তারই একটা মন্দিরে আজকে তোমাদের নিয়ে যেতে চলেছি। আমি এখন আছি খিদিরপুরে। খিদিরপুরের রেলওয়ে স্টেশনটা তোমরা দেখতে পারছো, একটাই লাইনে আপ ট্রেন আর ডাউন ট্রেন দুটো ট্রেনই আসে যায়। আর যেহেতু একটা লাইন, তার জন্য কিন্তু কিছুটা অসুবিধাও হয়, অনেক ট্রেন দাঁড়িয়ে থাকে, তারপরে একটা ট্রেন চলে গেলে আরেকটা ট্রেন আসে। তো চলো, এই যে খিদিরপুর রেলওয়ে স্টেশন, এই যে লেখা আছে খিদিরপুর রেলওয়ে স্টেশন, এখান দিয়ে আমাদের যেতে হবে। আমরা নামলাম খিদিরপুর রেলওয়ে স্টেশনে। টিকিট কাউন্টারটা রয়েছে ওই দিকটায়, ওই যেটা একটা মিনারের মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু ব্রিটিশ আমলের সেই মিনার। ব্রিটিশরা তাদের পণ্য সামগ্রী এখান থেকেই, কলকাতার থেকেই নিয়ে মানে তাদের দেশে চলে যেত। প্রচুর শ্রমিক আছে এখানে কিন্তু কাজে যেত তাদের শিপের মাধ্যমে। তো চলো যাই, এই যে মিনারটা রয়েছে এই দিক দিয়ে আমাদের যেতে হবে। টিকিট কাউন্টারটা রয়েছে এই দিকটায়। চলো তাহলে যাই। এখান থেকে মাত্র বলে দিই, মাত্র 150 মিটার ডিস্টেন্সে রয়েছে জগন্নাথ দেবের মন্দির। চলো তাহলে দেখে আসি। এটা হলো টিকিট কাউন্টার, খিদিরপুর টিকিট কাউন্টার। এখান দিয়ে আমরা বেরোলাম। বেরিয়ে আমাদেরকে এই যে মেইন রাস্তায় যেতে হচ্ছে, মেইন রাস্তা দিয়ে আমাদেরকে ডান দিকে যেতে হবে। এই যে ডান দিক, এই দিকটায় যেতে হবে। রয়েছে এই হোন্ডাইয়ের যে সার্ভিস সেন্টার, এই হোন্ডাইয়ের সার্ভিস সেন্টারের সামনে দিয়ে একটা রাস্তা চলে গেছে ডান দিকে। ওই ডান দিকের রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। এখানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে অফিসটা, তার অপোজিটের এই যে রাস্তাটা রয়েছে, যে এখানে রয়েছে ইন্ডিয়ান অয়েলের একটা পাম্প। তো এখান দিয়ে আমরা এগোচ্ছি। সামনে আরও একটু যেতে হবে, মানে এখান থেকে ওই 200-300 মিটার ডিস্টেন্স হবে। কিছুটা এগোতেই আমরা চলে এলাম শ্রী শ্রী মহাকালেশ্বর মন্দিরের সামনে। আর শ্রী শ্রী মহাকালেশ্বর মন্দিরের সামনে আমরা জগন্নাথ দেবের মন্দিরটা দেখব। এটা হলো শ্রী শ্রী মহাকালেশ্বর মন্দির। এটা হলো শ্রী শ্রী মহাকালেশ্বর মন্দির। মহাকালেশ্বর মন্দিরে বাইরেটা এরকম দেখতে, রাস্তা থেকে দেখা যাচ্ছে। আর জগন্নাথ দেবের মন্দির রয়েছে তার ঠিক পাশেই। এটাই হলো শ্রী শ্রী জগন্নাথ টেম্পল। এখানে জুতো রেখে তারপর ভিতরে যাওয়ার পারমিশন রয়েছে, কিন্তু এখন আপাতত দেখতে পাচ্ছি যে জগন্নাথ দেবের যে মন্দিরটা, সেটা কিন্তু আপাতত বন্ধ রাখা হয়েছে। এটাই রয়েছে জগন্নাথ দেবের মন্দিরের সামনে। এখানে একটা গাছ রয়েছে, যেখানে কিন্তু অনেক সুতো বাঁধা রয়েছে। আর এখানে এরকম মূর্তি রয়েছে, এরকম এপাশেও মূর্তি রয়েছে। এইদিকে রয়েছে শ্রী শ্রী বটমঙ্গলা মন্দিরের পাশে রয়েছে। তো এখানে এখানে স্ট্যান্ড রয়েছে, শু রাখার জায়গা। এখান দিয়ে শু রেখে তারপর কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে। আর এখানে কিন্তু এই একটা বট গাছ রয়েছে, যেটা কিনা মা বটমঙ্গলা মন্দির। আর এখান দিয়ে ভিতরে ঢুকবো আমরা। একটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে কিন্তু উপরে ওঠা যাবে। এখন আমরা উপরে উঠছি। এখান দিয়ে ট্রেন যাচ্ছে। আর এখানে এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, তার পাশ দিয়েই যাচ্ছে ট্রেন। এটা একটা সুন্দর দৃশ্য। এখন আমরা দেখছি যে ট্রেন এখান দিয়ে যে চলে গেল, আর তার নিচে এখান দিয়ে যে ট্রেনের যারা যাত্রীরা, তারা কিন্তু দেখতে পাবে এই জগন্নাথ দেবের মন্দিরটা। তো আমি যদি দূর থেকে দেখাই তাহলে কেমন লাগছে জগন্নাথ দেবের মন্দিরটা, সেটা তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর লাগছে, কিন্তু এখন আপাতত মন্দিরের বিগ্রহ দর্শন করার কোনো পারমিশন নেই, যেটা কিনা 26 তারিখ থেকে মন্দিরের বিগ্রহ দর্শন করার পারমিশন পাওয়া যাবে। তো আমরা শুধু ওই জন্যই মন্দিরটা দর্শন করছি, বাইরের থেকে যতটা দেখতে পাচ্ছি ততটাই দর্শন করছি, কিন্তু ভিতরের বিগ্রহ এখন দর্শন করা যাবে না, সেটা 26 তারিখের পরেই দর্শন করা যাবে। তো জগন্নাথ দেবের এই মন্দিরটা কলকাতার নিকটবর্তী খিদিরপুর রেলওয়ে স্টেশনের ঠিক পাশেই রয়েছে। তো তোমরা যারা ট্রেনে করে আসতে চাও, তারা তো খিদিরপুর রেলওয়ে স্টেশনে তোমাদের নেমে একটুখানি পায়ে হেঁটে আসতে হবে, একটু ঘুরে আসতে হবে। মানে মোটামুটি 500 থেকে 600 মিটার ডিস্টেন্সে রয়েছে। খিদিরপুর রেলওয়ে স্টেশনের থেকেও দেখা যায় এই মন্দিরটা, কিন্তু ওখান দিয়ে শর্টকাট নিয়ে একটু ঘুরে আসতে হবে, যেটা কিনা তোমরা ভিডিওটা শুরুর থেকে দেখলেই তোমাদেরকে কিন্তু গাইডেন্স দেওয়া রয়েছে সেখানে।
তো এটাই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, কলকাতার নিকটবর্তী। তো তোমরা রথযাত্রার দিনে কোথায় আসবে তার জন্য কিন্তু এই তোমরা খিদিরপুরের এই জগন্নাথ টেম্পলে তোমরা আসতে পারবে। আর এখানে কিন্তু রথযাত্রা হয়ে থাকে। রথের যে রথটা যেখানে রাখা আছে সেটাও দেখাবো। রথও রয়েছে মন্দিরের বাইরে, কিন্তু এই জগন্নাথ দেবের মন্দির এখানে প্রতিদিন পুজো হয়ে থাকে। কিন্তু এখন যেহেতু রথযাত্রা আসছে তার জন্য প্রিপারেশনের জন্য আপাতত কিন্তু বিগ্রহ দর্শন বন্ধ রয়েছে। শুধুমাত্র আমরা মন্দিরটাই দেখতে পারছি বাইরে থেকে। খুব সুন্দর মন্দির, খুব পুরনো মন্দির। তো এখানে আসলে মনটা ভালো হয়ে যাবে। আর এখানে চারপাশের জায়গাটাও খুব সুন্দর। এখানে ছোট ছোট যে মন্দিরগুলো রয়েছে, যেরকম এটা হলো সূর্য মন্দির, এপাশে যে মন্দিরটা এটা সূর্য মন্দির রয়েছে, সূর্য মন্দির। এপাশে আর একটা মন্দির রয়েছে, সেটা হচ্ছে বিমলা মন্দির। আর এই যে জগন্নাথ দেবের মন্দিরের এখানে কিন্তু এই যে এটা হলো বরাহ অবতার। এপাশে একটা মন্দির রয়েছে যেটা কিনা হনুমান মন্দির। নৃসিংহ অবতার, বরাহ অবতার, এখানে বিভিন্ন রকমের 10 অবতার এখানে কিন্তু রয়েছে। কৃষ্ণ অবতার, তো বিভিন্ন রকমের অবতারের এখানে বিগ্রহ রয়েছে। আর এটা হচ্ছে সরস্বতী মন্দির, এখানে মা সরস্বতী রয়েছেন ভিতরে। তো বন্ধুরা, এখানে এই যে জগন্নাথ দেবের টেম্পল, এই টেম্পলের এখন কাজ চলছে। যেহেতু সামনে জগন্নাথ দেবের রথযাত্রা রয়েছে তার জন্য এই টেম্পলটা সাজানোর কাজ চলছে এখন। সেই জন্য মানে এখন প্রবেশ পারমিশন ছিল না, তাও আমরা বিশেষভাবে রিকোয়েস্ট করার পরে আমাদেরকে ভিতরে ঢুকতে দিয়েছে। তো তোমরা যদি আসো তাহলে তোমরা 26 তারিখে আসবে, কারণ এখন তো যেহেতু টেম্পলের কাজ চলছে সেই জন্য কিন্তু এখন ভিতরে প্রবেশের অনুমতি নেই। তো 26 তারিখে এখানে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে। তো সেই সময় আসলে কিন্তু তোমরা ভালোভাবে মন্দিরটা দর্শন করতে পারবে। তো এখন এই যে কাজ চলছে বাঁশ টাশ দিয়ে, আর উপরে নিশান রয়েছে। তো খুব সুন্দর করেই সাজবে এই জগন্নাথ দেবের টেম্পলটা, তখন কিন্তু অসাধারণ লাগবে। মন্দিরের বাইরেই রাখা রয়েছে জগন্নাথ দেবের রথ, আর এই রথটাকেই সুন্দর করে সাজানো হবে রথযাত্রার দিনের জন্য। এই রথটাকে রাস্তার পাশেই রাখা রয়েছে, আর এই রাস্তাটা দিয়েই এই রথটাকে টেনে নিয়ে যাওয়া হবে। রথটা আরও অনেক উঁচু করা হবে, মানে সুন্দর করে সাজিয়ে মঞ্চ করে এই রাস্তা দিয়েই টেনে নিয়ে যাওয়া হবে রথটাকে। জগন্নাথ দেবের মন্দিরের ঠিক পাশেই যে আরেকটা মন্দির রয়েছে, শিব মন্দির, নাগা বাবা শিব মন্দির। মন্দিরের চূড়ার উপরে শিবের মূর্তি রয়েছে, আর তার দুপাশে দুটো হাতিও রয়েছে। নাগা বাবা শিব মন্দির, আর নাগা বাবা শিব মন্দিরের ভিতরে কিছু মূর্তিও রয়েছে। তো দেখতে পাচ্ছি এখানে রাধা কৃষ্ণের একটা মূর্তি দেখতে পাচ্ছি, তারপর মা দুর্গার মূর্তি দেখতে পাচ্ছি, আর হনুমান জির মূর্তিও দেখতে পাচ্ছি। তো নাগা বাবা শিব মন্দিরের পাশে আর একটা যে মন্দির রয়েছে সেটা হলো মহাকাল মন্দির। আর মহাকাল মন্দিরের ভিতরে এই যে হনুমানের মূর্তি দেখতে পাচ্ছি, তারপর গণেশের মূর্তি দেখতে পাচ্ছি, এবং তার পাশে এই যে আরেকটা দ্বার রয়েছে, সেই দ্বার দিয়ে ভিতরে প্রবেশ করলে ভিতরে দেখতে পাচ্ছি যে নন্দী মহারাজকে দেখতে পাচ্ছি, এবং তার আর একটু সামনে এগোলে সেখানে কিন্তু শিবলিঙ্গ রয়েছে, এবং শিবলিঙ্গের সামনে এই নন্দী মহারাজ দাঁড়িয়ে রয়েছেন। তার আর একটু সামনে এগোলে এখানে রাধা কৃষ্ণের মূর্তি দেখতে পাচ্ছি। রাধা কৃষ্ণের মূর্তি এখানে রয়েছে, শিবলিঙ্গ একদম ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আর এই উপরে যে গোলাকৃতির যে ইয়েটাও রয়েছে সেখানে কিন্তু বিষ্ণু এবং লক্ষ্মী দেখতে পাচ্ছি। আর এই মানে উপরে এই সাইড দিয়ে দেখলে উপরে আরও মূর্তি রয়েছে, মানে এই গোলাকৃতির জায়গাটার উপরে চারপাশে মূর্তি রয়েছে, দেবদেবীর মূর্তি রয়েছে। এখানে আর একটা এই দেবীর মূর্তি দেখতে পাচ্ছি, আর এখানে রয়েছে রাম লক্ষ্মণ আর সীতার মূর্তি। তার পাশে রয়েছে মা দুর্গার মূর্তি, আর এখানে রয়েছে গোমাতা। তো বন্ধুরা, আমি আবার চলে এলাম খিদিরপুর রেলওয়ে স্টেশনে, আর এই স্টেশন থেকেই
আমাকে ট্রেন ধরতে হবে। তো এই স্টেশন থেকে যাওয়া যায় মাঝেরহাট, এবং মাঝেরহাট হয়ে আবার শিয়ালদা যাওয়া যায়। আবার এখান থেকেই বিবাদীবাগ, কলকাতা স্টেশন, টালা স্টেশন হয়ে দমদমও যাওয়া যায়। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। পরবর্তীতে নতুন ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।